एक मोटा हाथी घूमने चला, मकड़ी के जाल में जाके वो फंसा। जाल को देखा, देख के डरा, दूसरे हाथी को इशारे से बुलाया, इधर आ, इधर आ, इधर आ। তোমরা অনেকেই আছো ইউটিউবে নতুন চ্যানেল খুলেছো কিন্তু কন্টেন্ট খুঁজে পাচ্ছ না, বা অনেকে নতুন চ্যানেল খুলবে ভাবছো কিন্তু কন্টেন্টের অভাবে খুলতে পারছো না। তাদের বলবো তোমরা এরকম কন্টেন্ট বানিয়ে ইউটিউবে আপলোড করে মাসে অনেক পয়সা ইনকাম করতে পারো। তার জন্য প্রথমে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। তো এইভাবে কন্টেন্ট আপলোড করলে আমার মনে হয় 3 থেকে 4 মাসের মধ্যে তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তার জন্য একটু বেশি করে খাটতে হবে, ভিডিও কীভাবে বানায় সেটা শিখতে হবে। এই প্রসেসে যদি ভিডিও বানাও মিনিমাম তুমি এখান থেকে 50 থেকে 100টা ভিডিও বানাতে পারবে, আর প্রত্যেকটা ভিডিও মোটামুটি তুমি 7 থেকে 10 মিনিটের ভেতরে করতে পারবে। তো একটা ভালো কোয়ালিটি ভিডিও হয়ে যাবে। এভাবে ভিডিও বানিয়ে আপলোড করে তোমরা চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রোথের পথে নিয়ে যেতে পারবে। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, আমি কিভাবে এই কার্টুনগুলো বানাচ্ছি তার জন্য পুরো প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি, সেগুলো দেখতে থাকো। ভিডিওটাকে স্কিপ একদম করো না, প্রত্যেকটা প্রসেস দেখতে হবে, না দেখলে পুরো মিস হয়ে যাবে, আর মিস হয়ে গেলে বুঝতে পারবে না কি কোথা থেকে কি করলাম। তো চলো এবার শুরু করা যাক। আমি এভাবে ভিডিও বানানোর জন্য কিছু জিআইএফ ডাউনলোড করব, সেই জিআইএফগুলো থেকে আমি কার্টুন বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি জিআইএফ ডাউনলোড করার জন্য ইমেজ সার্চম্যান অ্যাপটা ইউজ করব। ইমেজ সার্চম্যান অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে খুব ভালোভাবেই ডাউনলোড করে নিতে পারো, তার জন্য কোনো পয়সা লাগে না। আর বলি, এইভাবে কার্টুন ভিডিও বানাতে একটা মোবাইল থেকেই করা যায়, তার জন্য আলাদা কিছু লাগে না, একটা মোবাইল থেকেই তোমরা আরামসে এভাবে ভিডিও বানিয়ে নিতে পারবে। তো প্রথমে আমি ইমেজ সার্চম্যান অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এরকম পেজ বেরোবে। এখানে সার্চ বক্সে এসে প্রথমে কি লিখতে হবে আমি সেটাই তোমাদের বলে দিচ্ছি। এখানে যেমন আমি বানিয়েছি এক মোটা হাতি, তো প্রথমে আমি এখানে কিছু হাতির পিএনজি জিআইএফ ডাউনলোড করব। এখানে লিখব এলিফ্যান্ট পিএনজি জিআইএফ। এলিফ্যান্ট পিএনজি জিআইএফ সার্চ করার পরে দেখতেই পাচ্ছ এই পেজটা আমার বেরিয়ে, এখানে কত হাতির পিএনজি আমাকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমি যেটা যেটা দরকার আমি সেটা সেটা ডাউনলোড করে নেব। এখান থেকে আমি এইটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই জিআইএফটাকে আমি ক্লিক করে এখানে নিচে ডাউনলোড সিম্বলে ক্লিক করলে এটা ডাউনলোড কমপ্লিট। এবার এখান থেকে আমি যেহেতু ভিডিওয়ে আমার আরও কয়েকটা হাতি লাগবে, তার জন্য আমি এখান থেকে আরেকটা আমি ডাউনলোড করে নিলাম। এটাকে ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা আমার ডাউনলোড হয়ে গেল। এইভাবে তোমাদের ভিডিওর জন্য যতগুলো পিএনজি জিআইএফ দরকার তোমরা ততগুলি ডাউনলোড করে নেবে। এবারে আমার যেটা লাগবে মাকড়িকে জাল তো মাকড়সার জাল আমার দরকার আছে, তার জন্য এখানে আমি আবার সার্চ বক্সে গিয়ে লিখে নেব স্পাইডার নেট পিএনজি জিআইএফ। সার্চ করার পরে দেখতেই পাচ্ছ আমার এইগুলো বেরিয়ে এসছে। এখান থেকে যেটা যেটা আমার দরকার আমি সেটাকে ডাউনলোড করে নেব। এটাকে ডাউনলোড করছি, এই ডাউনলোড অপশানে ক্লিক করে এটা আমার ডাউনলোড কমপ্লিট। আর একটা আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এগুলো সব পিএনজি ফরম্যাটেই আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবে। এবার আমার কিছু জঙ্গলের ব্যাকগ্রাউন্ড লাগবে, যেহেতু এক মোটা হাতি ঘুমনে চালা, মকড়ি কে জাল মে যাকে ও ফাঁসা, কার্টুন ব্যাকগ্রাউন্ড জঙ্গল, মানে জঙ্গলের ভেতরে আমার দরকার। এভাবে পেজটা বেরোনোর পরে তোমাদের যেগুলো দরকার তোমরা সেগুলো ডাউনলোড করে নেবে। ভিডিওর লেন্থ হিসাবে তোমাদের যতগুলো দরকার তোমরা ততগুলো ডাউনলোড করে নেবে। আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশানে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে গেল। আমার যদি আরও লাগবে, এবার আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সব কিছু ডাউনলোড করা হয়ে গেলে সোজা চলে যাব কাইনমাস্টার অ্যাপে। প্রথমে আমি কাইনমাস্টার অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে ক্রিয়েট নিউতে ক্লিক করব। যেহেতু এটা লং লেন্থের ভিডিও হবে তার জন্য 16:9 রেশিওটা সিলেক্ট করে নেব। করার পরে পেজটা এরকম বেরোবে। এখান থেকে আমাকে করতে হবে কি, প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। চলে যাব অল ইমেজে, চলে যাব। যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি ডাউনলোড করেছি আমি ভিডিও যেমনভাবে বানাবো ব্যাকগ্রাউন্ড তেমনভাবে আমি সেট করব। তো প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা নেব, তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা নেব, তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা নেব। এই 3টে ব্যাকগ্রাউন্ড আমি পরপর সেট করে নিলাম।
আর প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড যদি মনে হয় একটু একটু করে বাড়িয়ে নেবো। ব্যাকগ্রাউন্ডটা এভাবে প্রেস করে একটু ডান দিকে টানলেই ব্যাকগ্রাউন্ডটা একটু বড় হয়ে যাবে। আবার এটাকেও যদি বড় করি, ডান দিকে প্রেস করে ডান দিকে টানবো, ডান দিকে টানলেই এটাও বড় হয়ে যাবে। আবার এটাকেও প্রেস করে ডান দিকে টানবো, এটাও বড় হয়ে যাবে। তো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আমি একটু একটু করে বড় করে নিয়েছি। এবার আমি এর ভেতরে হাতিকে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, করার পরে এখানে যে আমি অল অপশানে ক্লিক করব, করার পরে এখান থেকে আমি এই হাতিটাকে নিয়ে আসবো। হাতিটাকে নিয়ে এসে এটাকে টেনে আমি এইভাবে এই ব্যাকগ্রাউন্ডটার প্রথম ব্যাকগ্রাউন্ডটার অবধি আমি সেট করব। করার পরে এভাবে শুরুতে আসবো, এসে এই হাতিটাকে আমি যেভাবে বসানোর দরকার আমি বসিয়ে নেবো। যদি ছোট বড় করতে লাগে তো এবার টেনে আমি বড় করতে পারি, ছোট করতে পারি, যেমন খুশি যেমনভাবে আমি সেট করব। তো আমি হাতিটাকে এই সাইজে রাখছি, রেখে এটাকে এইভাবে আমি সেট করে দিচ্ছি। হাতিটা মনে হচ্ছে জঙ্গলে দাঁড়িয়ে আছে। এবার হাতিটাকে আমাকে হাঁটাতে হবে। তার জন্য আমি কি করব, হাতিটাকে প্রথমে আমি ঠেলে একদম ব্যাকগ্রাউন্ডের এভাবে ঠেলে আমি বসাবো। প্রথমে বসিয়ে আমি এই ইমেজটাকে, এটাকেই সেট করা থাকবে হাতির, এটাকে আমি একটুখানি ধরে এটাকে ঠেলে দেবো এইভাবে। দেওয়ার পরে এখানে যে ডান দিকে দেখতে পাচ্ছ প্লাস সিম্বলটা, এটা অন হয়ে গেছে। এবার এটাকে আমি একবার ক্লিক করব, করে এবার হাতিটাকে আমি একটু টেনে নিয়ে আসবো। আনার পরে আমি আবার এই ইমেজটাকে আরেকটু সরিয়ে দেবো। সরিয়ে দিয়ে হাতিটাকে আমি আবার প্রেস করে একটু টেনে নিয়ে আসবো। এরকম শুধু চেষ্টা করবেন হাতিটা বেশি ওপর নিচে না হয়, সোজাভাবে ওটাকে সরে আসে। আবার এটাকে একটু ঠেলে এরকম সরিয়ে দেবো, দিয়ে হাতিটাকে এরকম ক্লিক করে আমি আরেকটু টেনে নিয়ে আসবো। আবার ইমেজটাকে আমি আরেকটু সরিয়ে দেবো, দিয়ে হাতিটাকে ক্লিক করে একটু ঠেলে নিয়ে আসবো। এইভাবে প্রত্যেকটা দেখতে পাচ্ছ ইমেজের ওপরে লাল লাল ডট হয়ে যাচ্ছে, মানে এখানে এই হাতির হাঁটার কাজটা চলছে। আবার হাতিটাকে প্রেস করব, করার পরে আরেকটু এরকম ঠেলে নিয়ে আসবো। আবার ইমেজটাকে ঠেলে দেবো একটু, হাতিটাকে এরকম ক্লিক করে আরেকটু টেনে নিয়ে আসবো। এইভাবে করে হাতিটাকে এই পেজের আমি বাইরে বের করে দেবো। এইভাবে বন্ধুরা একটু ধীরে ধীরে করবেন। এইভাবে বন্ধুরা তোমরা একটু ধীরে ধীরে করবে, তাহলে সব পুরো ভালোভাবে বুঝতে পারবে। এবার এখানে লাস্ট নিয়ে আসবো, নিয়ে এসে হাতিটাকে পুরো পেজের বাইরে বের করে দিলাম। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে হাতিটা কীভাবে হেঁটে যাচ্ছে, দেখে নাও। গিয়ে আমি প্রথম থেকে প্লে করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্লে অপশানে ক্লিক করে অন করে দিলাম। দেখতেই পাচ্ছ হাতিটা হেঁটে পুরো পেজের বাইরে চলে গেল। এবার এক মোটা হাতি ঘুমনে চলা হতো হয়ে গেল। এবার মাকড়িকে জাল মে যাকে ও ফাঁসা, ও বানাবো, ওইটা বানাবো। তার জন্য আমি এবার এখানে চলে আসব, এই পেজে চলে এসে এখানে আবার আমি লেয়ারে আসব, মিডিয়া যাব, গিয়ে এবার এখানে আমি মাকড়সার জাল নিয়ে আসবো। প্রথমে আমি এই জালটা নেব, এটাকে আমি টেনে বড় করে এই ইমেজের সাইজটাই রাখবো। দেখতেই পাচ্ছ মাকড়সার জালটা এখানে চলে এসেছে। এটাকে টেনে একটু বড় করব, করে ঠিক আমি কোণাটায় সেট করব। এইভাবে সেট করে নেবে। নেয়ার পরে এবার আমাদের করতে হবে কি, এবার হাতিটাকে আবার এখানে নিয়ে আসতে হবে। তাহলে আবার লেয়ার অপশানে ক্লিক করব, করার পরে মিডিয়া যাব, যার পর অল অপশানে যাব, আবার আমরা হাতিটাকে নিয়ে আসবো। একেও ঠিক পুরো টেনে এতটা বড় করে দেব। ব্যাকগ্রাউন্ডের সাইজেই করে দিলাম, এবার দেখো কি করছি। আবার হাতিটাকে একটু ছোট করে নেব, নিয়ে আবার এই পেজের একদম কোণায় বসিয়ে দেব। দেওয়ার পরে এবার এটাকে ঠেলে হাতিটাকে ক্লিক করে একটু টেনে নিয়ে আসবো। করে দেওয়ার পরে হাতিটাকে কোণায় ঢুকিয়ে দেওয়ার পরে এই যে প্লাস সিম্বলটা যে ক্লিক করব, করার পরে এখানে দেখতেই পাচ্ছ লাল ডট একটা পড়ে গেছে, মানে হাতির এবার হাঁটার কাজটা চলবে। আবার একটু ঠেলে দেবো, আবার ক্লিক করব, আবার একটু এগিয়ে দেবো,
আবার একটু ঠেলে দেবো এটা, আবার এইভাবে করে পুরো মাকড়সার জাল অবধি এটাকে আমাকে টেনে নিয়ে যেতে হবে। এখানে ক্লিক করবে তো হাতিটাকে একটু ঠেলে নিয়ে আসবে, এটাকে ঠেলবে তো হাতিটাকেও একটু ঠেলে নিয়ে আসবে। হাতিটাকে না টেনে নিয়ে আসলে হাতিটা কিন্তু চলবে না, এক জায়গায় দাঁড়িয়ে পা নাড়াবে, দেখতে ভালো লাগবে না। আবার এটাকে ঠেলবো, আবার হাতিটাকে এরকম নিয়ে আসবো, আবার একটু ঠেলবো, আবার হাতিটাকে এরকম নিয়ে এসে মাকড়সার মনে হবে মাকড়সার জালে এখানে আটকে আছে। তো এবার এটাকে পুরো ঠেলে নিয়ে চলে যাবো। এবার लास्ट ऑप्शन আসবো, मकड़ी के जाल में जाके वो फंसा হয়ে গেছে। এবারে জাল को देखा, देख के डरा, दूसरे हाथी को इशारे से बुलाया। এইভাবে আমাকে করতে হবে। তো এটাকে আমি একটু বড় করে নিলাম, এটা যেহেতু আমার একটু লম্বা লাইন আছে তার জন্য একটু বড় করে নেব। নিয়ে আমি এখানে আমি অন্য আরেকটা মাকড়সার জাল যেটা ডাউনলোড করেছিলাম ওটাকে নিয়ে আসবো। মিডিয়া অপশানে ক্লিক করব, করার পর অল অপশানে যাব, এই মাকড়সার জালটা নিয়ে আসবো। এটাকে পুরো লেন্থ একদম লাস্ট অবধি করে দেবো। দেওয়ার পরে এটাকেও টেনে একটু বড় করে দেবো, দিয়ে এখানে আমি সেট করব। বন্ধুরা একটা জিনিস আমি দেখাইনি, দেখিয়ে দিচ্ছি। এই ইমেজটা দেখতে পাচ্ছ ছোট আছে, তার জন্য আমাকে করতে হবে কি, ইমেজ অপশানে ক্লিক করব, করে এখানে প্যান অ্যান্ড জুম অপশানটা আছে, এটাকে এই সমান সমানে ক্লিক করে এক সমান করে নেব। শুরু থেকে লাস্ট অবধি আমি জুম করে একটু বড় করে নেব। এইভাবে এটাকে দুদিকে টেনে দিলেই জুম হয়ে যাবে। এবার মাকড়সার জালটা এবার এখানে সেট করিয়ে নেব, যেরকম দরকার আমি সেরকম সেট করিয়ে নেব। নিয়ে এবার এখানে আমি হাতিটাকে আবার নিয়ে আসবো। লেয়ারে যাব, মিডিয়া যাব, অল অপশানে গিয়ে আমি হাতিটাকে আবার এখানে নিয়ে আসবো। এরও ইমেজটা টেনে আমি পুরো ব্যাকগ্রাউন্ডের সাইজে ইমেজটা করে দেবো। দেওয়ার পরে এটাকে প্রথমেই আমি এখানে রেখে দেবো, কারণ মাকড়সার জালেও আটকে আছে, তার জন্য ওখানেই আমাকে রাখতে হবে। রাখার পরে আমাকে আরেকটা হাতিকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে এখানটায় যেভাবে আমার সেটিংটা দরকার আমি সেভাবে সেটিং করি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার এখানে প্লে করব। এখানে আমার যেমন লাইনটা আছে, জাল কো দেখা, দেখ কে ডারা, দুসরে হাতি কো ইশারে সে বুলায়া। তার মানে আমাকে এখানে মাঝখান থেকে ওর নতুন হাতিটাকে নিয়ে আসতে হবে। তাহলে চালিয়ে দেখে নিচ্ছি আমি যে আমার কোন জায়গাটা থেকে লাগবে। তোমরা ওভাবেই করবে, তাহলে ভিডিওটা দেখতে সুন্দর হবে। जाल को देखा, देख के डरा, दूसरे हाथी को इशारे से बुलाया, इधर आओ इधर आओ। তাহলে আমার এখান থেকে হাতিটাকে লাগবে, দুসরে হাতিকেও এখান থেকে লাগবে। তাহলে আমি এখানে লেয়ার অপশানে যাব, আমি আরেকটা যে হাতি নিয়ে এসেছি ওই হাতিটাকে এখানে তুলে দেব। দেওয়ার পর এটা কেটে দেবো, দিয়ে একেও আমি পুরোটা বড় করে দেবো। পুরো এখান থেকে পুরো লেন্থ করে দেবো। দিয়ে এই হাতিটাকে আমি এর ভেতরে নিয়ে আসবো, আর যদি একটু বড় লাগে একটু বড় করব, করে এর ভেতরে নিয়ে আসবো। আসার পরে এটাকে একটু ঠেলবো, ঠেলে এই প্লাস সিম্বলে ক্লিক করব, করে হাতিটাকে একটু এগিয়ে নিয়ে আসবো। আবার একটু এদিকে ঠেলে নিয়ে যাব, আবার হাতিটাকে একটু ঠেলে এগিয়ে নিয়ে আসবো। আবার এইভাবে করে একটা করে লাল বিন্দু পড়বে, আর এখানে হাতির দিকে এগিয়ে যাবে। এইভাবে মনে হবে হাতিটাকে বাঁচাতে যাচ্ছে। এইভাবে ভিডিওটা কমপ্লিট করতে হবে। এবার তোমরা দেখে নাও পুরো ভিডিওটা আমি কেমন বানিয়েছি, তোমাদের প্রথম থেকে একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম শুরু থেকে প্লে করলাম। নেক্সট ব্যাকগ্রাউন্ডে চলে গেল, মাকড়সার জাল আছে এখানে, জালে গিয়ে আটকে গেল, মাকড়সাকে দেখে ভয় পেল। তারপরে দ্বিতীয় হাতিটাকে ডাকলো। এইভাবে তোমাদের ভিডিওর লেন্থ আবার বড় করতে হবে, তার জন্য 3 নম্বর হাতি আনতে হবে, আবার একটা ইমেজ নিয়ে আসবে, আবার এইভাবে করে করে ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা করে সব কিছু করে এইভাবে করে তোমরা একটা পুরো লেন্থের ভিডিও বানিয়ে নিতে পারবে। আর এরকম রিদম কার্টুন ভিডিও বাচ্চাদের খুব ফেভারিট। এরকম ভিডিও যদি বানিয়ে তোমরা আপলোড করো তো আরামসে তোমাদের 3 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে।
এবার যে লাস্ট আমার কাজ আছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভয়েস ওভার করতে হবে। এখানে যে রেকর্ড অপশানটা আছে এটা ক্লিক করে নিজের ভয়েস দেওয়া যাবে, আর এদিকে যে অডিও অপশানটা আছে ওখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে। তার প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিই। এখানে কাইনমাস্টারের মিউজিকই দেওয়া আছে, সেখান থেকে নিতে পারো, বা তোমার যদি রেকর্ড করা কোনো মিউজিক থাকে তাহলে এখানে নিচের দিকে অপশানে আসবে। আসার পরে এখানে যে ফোল্ডার অপশানটা আছে এখানে ক্লিক করলে নিচের যদি কিছু রেকর্ডিং করা মিউজিক থাকে সেগুলো চলে আসবে। নিচের ফোল্ডার অপশানে এসে নিজের যদি কিছু ডাউনলোড করা মিউজিক থাকে সেখান থেকে নিয়ে নিতে পারো, বা এখানে কাইনমাস্টারের যে মিউজিকগুলো আছে, শর্ট মিউজিক আছে আর হচ্ছে যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। তো আমি একটা শর্ট মিউজিক প্রথমে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই মিউজিকটা চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি তোমাদের এবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে মিউজিকটা লাগানোর পরে, সেটা তোমরা একবার দেখে নাও। এবার এই মিউজিকটার একটু ভলিউমটা কমিয়ে দেবো। এর ভলিউমটা একটু কমিয়ে দিলে হবে কি, যে ভয়েস ওভারটা যেটা হবে সেটা যেন ঠিকঠাক শোনা যায়, কেন এর ভলিউমটা অনেক বেশি আছে। মিক্সার অপশানে যাব, এখানে ভলিউমে আসবো, এইভাবে টেনে এটাকে 40 করে দেখছি কেমন লাগছে। এবার একদম শুরুতে আসবো, এসে এখান থেকে ভয়েস ওভার করতে হবে। কিন্তু এখানে যে আমার প্রথমে দেখে নেবো মিউজিকটা কত বেশি বড় আছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লাগিয়েছি আমার এর বেশি আর দরকার নেই। তো এই বাকি অংশটা আমি কেটে দেবো, ট্রিম রাইট করে দেবো। দেওয়ার পরে এর মিউজিকের বাকি অংশটা আমার দরকার নেই, এখানে চলে। তোমাদের ভিডিও যত বড় হবে মিউজিকটা তত বড়ই তোমরা করে নেবে। এবার এখান থেকে আমি এখানে ভয়েস ওভার করবো। তাহলে বন্ধুরা আমার মনে হয় তোমরা সবাই ঠিকমতো বুঝতে পেরেছো। এভাবে ভিডিও বানিয়ে তোমরা কিছুদিন আপলোড করে দেখো, তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি মনিটাইজও হয়ে যাবে। কিন্তু বলবো না দুদিনে মনিটাইজ হয়ে যাবে, বলবো না দুদিনেই তোমরা আর্নিং করতে পারবে, এরকম হয় না। ইউটিউবের কিছু সিস্টেম আছে, যেমন কিছুদিন তোমাকে এখানে টাইম দিতেই হবে, টাইম দিতে হবে, ঠিকমতো কাজ করতে হবে, তখন ইউটিউব নিজে থেকেই তোমার ভিডিও সব জায়গায় পাঠাবে। তারপরে যত ইমপ্রেশন বাড়বে তত তোমার ভিডিওর গ্রোথ হবে, চ্যানেলের গ্রোথ হবে। মনিটাইজ হয়ে যাওয়ার পরেও অনেক খাটতে হয়। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হলেই যে ইনকাম হবে সেটা কিন্তু না। তার জন্য তোমাকে মিনিমাম খেটে যেতে হবে। যত বেশি খাটবে তত তুমি বেশি তাড়াতাড়ি গ্রোথ করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। থ্যাংক ইউ বন্ধুরা।